হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের টপিকটা আজকের ব্লগটা হচ্ছে রান্না নিয়ে। তো রান্না নিয়ে কারণটা এই যে আমার ভাগ্নিকে দেখতে পাচ্ছ, তো একে আমি আজকে রান্না শেখাবো। এখন কি রান্না শেখাবো সেটাও বলছি। কর রান্নাটা কর কর। ওকে আমি আজকে রান্না শেখাচ্ছি কচু কচু কচু। আজকে ওকে আমি রান্নাটা শেখাচ্ছি কচু, যে কচু কিভাবে বানাতে হয়। তো কচু বলতে আজকে কচুটা হবে কালা কচু, মানে ব্ল্যাক কচু। তো ওকে আমি শেখাচ্ছি, তো বসাই দিছি, এটা কিছুটা শেখাইছি, আবার তোমাদের সামনে আবার একটু ওকে বলছি। যেহেতু আজকে শনিবার নিরামিষ, তো নিরামিষভাবে আমি বলছি। কচুতে ম্যাক্সিমাম 50 থেকে 60টা লঙ্কা দিতে হবে, ঠিক আছে? বেশি না, 5 থেকে 6 দানা কালো জিরা দিতে হবে। তারপর যেহেতু নিরামিষ শনিবার আজকে, তো পেঁয়াজ রসুন চলবে না। একটা 50 থেকে 60টা লঙ্কা দিতে হবে। তারপর 5 থেকে 6 দানা কালো জিরে দিতে হবে, আর দিতে হবে সঙ্গে তেজপাতা। এই 3টা জিনিস দিয়ে ফোড়ন দিবে। দেওয়ার পর যখন ভাজা হয়ে যাবে, টের পাবে, তোমরা নিশ্চয়ই টের পেয়ে যাবে যে ভাজা হচ্ছে। তো তারপর ওটাকে হচ্ছে ভাজা যখন হয়ে গেল, তখন কচুটা দিয়ে দেবে কড়াই দেওয়ার পর সামান্য একটু লবণ দেবে। লবণ দিয়ে ঢেকে দেবে, দেখবে কচুটা তখন হামড়ে যাবে, ঠিক আছে? তারপর হামড়াতে যেভাবে হয় সেভাবেই হবে। তারপর যখন হয়ে যাবে, তো দেখবে অনেক সময় অনেকটা জল বেরোয়, অনেকটা কম জল বেরোয়, অনেকটা বেশি জল বেরোয়, এটা সবারই হয়। তারপর জলটা গ্যাসে রান্না করো, সে একদম লোতে রাখবে, যে তাহলে লোতে রাখলে পরে ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কচুটা পুরো হামড়ে যাবে। আর যে উনানে রান্না করে আমি সেটা বলতে পারবো না, কারণ আমি উনানে রান্না করি নাই, তো আমি বলতে পারবো না। যাই হোক, ওরকমই হবে। তো উনানে আর আমি হাসলাম, এটা আমার ভুল হয়েছে, কারণ গ্যাসের থেকে উনানে রান্নার টেস্টটা বেশি। হ্যাঁ, যেমন আমি। তুই উনানে রান্না করিস? তুই তো রান্নাই পারিস না, উনানে আবার রান্না করতে যায়। না, আমাদের বাড়ি গ্রামের দিনটা, তোমরা সবাই আইসো, আমি উনানে। তো আজকে হচ্ছে শনিবার বলে কচুটা নিরামিষভাবে রান্না করছি। ও সরি, আমি তো ভুলে গেছি, ওটাতে তেলও দিতে হবে। প্রথমে তেল দিতে হবে, তেলটা গরম করে তারপর যেগুলো বললাম লঙ্কা, তেজপাতা, তারপর শিখে নাও, এরকম রান্না করলে বাড়ি খেলা করে দেবে। তো যাই হোক, আমি তেলটার কথা ভুলে গেছি। তো তেলটা যখন গরম হয়ে যাবে, তখন তোমরা ওই যা বললাম, লঙ্কা, কালো জিরা, তেজপাতা সম্বার দিয়ে তারপর কচুটা যেভাবে বললাম সেভাবে করবে। তারপর জলটা যখন আস্তে আস্তে দেখবে শুকিয়ে যাচ্ছে, তখন তোমরা হচ্ছে ওটাকে হ্যাঁ, তো জলটা যখন শুকে যাবে, তখন তোমরা আস্তে আস্তে হালকা বাড়িয়ে দেবে। দেখবে জল যখন শুকাচ্ছে না, তখন দেখবে কচুটা পুরো হামড়ে গেছে, পুরো গলে গেছে কচুটা, এরকমই হবে। তো কই গেলি চুমকি? তোকে আমি রান্নাটা শেখাচ্ছি তো। না, এদিকে আয়, নাহলে ওরা বলবে যে তুই আবার কই গেলি, তুই আবার একা একা ফেতলা করতেছিস। এদিকে আয়। তারপর দেখবে যখন জলটা শুকে যাচ্ছে, তো কচুটা হামড়ে গেছে, পুরো গলে গেছে, পুরো সিদ্ধ হয়ে গেছে। তারপর ওটাকে আস্তে আস্তে, এই যে এখন যেমন আমি বাড়িয়ে দিচ্ছি, তো বাড়িয়ে দেওয়ার পর দেখবে এটা খুব সুন্দর একটা স্মেল আসে। স্মেলটা ভালোই লাগে। একটু দেখবে কচুতে না, দেখবে অনেকে আছে শুটকি মাছ দিয়ে করে, মাছের মাথা দিয়ে করে, তারপর হ্যাঁ এই দুটো দিয়েই করে। আর অনেকে দেখবে ছোলা, আমি বেশিরভাগ ছোলাটা দিই, কারণ আজকে যেহেতু ছোলা নেই, তো ছোলাটা আমি দিইনি। তো ভালো লাগে খেয়ে দেখবে অনেক ভালো লাগে। তারপর এটাকে বাস দেখবে, তারপর কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, আমি যেমন তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো আমার কচুটা, জলটা অনেকটা ছিল, এই যে জলটা এখন শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি এখন গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। তো এখন পুরো দামের ভাজবো এটাকে। আর কচুটা যত পুরো পোড়া পোড়া করে ভাজবে না, ভালো লাগে, কারণ আমি একটু পোড়াই খেতে ভালো লাগে, ভালোবাসি আর কি। তারপর অনেক সময় আছে দেখবে অনেকের গলায় ধরে, কচুটা গলায় ধরে। তো সব কচুই গলা ধরে না, তবে কচুর উপরে কেউ বিশ্বাস করে না, গলায় ধরতেও পারে, নাও ধরতে পারে। তো যাই হোক, যদি গলায় ধরে, তো তোমরা হচ্ছে হালকা লেবু চিটিয়ে দেবে। ওই যখন ভাজবে তখন লেবু চিটিয়ে দেবে, দেখবে গলায় ধরবে না। তো আজকে আমার কচু রেসিপি এতটুকুই। আশা করি ভালো লাগলে একটা লাইক করে দেবো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে বন্ধুরা? ওকে, টাটা, বাই বাই।